আমাদের বাড়িটা দোতলা ফাউন্ডেশন, চারো সাইডের পিলার 10-12, শর্ট কলম 15-12 ঢালা হয়েছে দেখছেন। চারো সাইডে 4টা করে রড, 16 মিলি, 8 মিলির রিং। চেষ্টা করছি যতদূর ভালো করা যায়। এখন চারো সাইডে গাঁথনির কাজ করা লাগবে। 9টা কলম, 9টা কলমে 3টা বেডরুম, একটা সিঁড়ি, 2টা টয়লেট, একটা কিচেন। সিঁড়িটা হবে রাউন্ড সিঁড়ি। 8 ফিট 12 ফিটের মধ্যে এই জায়গা থেকে রাউন্ড সিঁড়ি উঠবে, 8 ফিট 12 ফিটের মধ্যে। নিজের বাড়ির কাছে মাঝখানে আছে 6টা রড, 16 মিলি, বেজ আছে 16 মিলি। 5.5 ফিট বাই 5.5 ফিট মাঝখানের বেজ, চার সাইডে 4 ফিট করে। 3 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। মাঝখানেরটা 5.5 ফিট, তাহার মাঝখানে 2টা কলমের মাঝখানে সেটা আছে 4.5 ফিট, আর কর্নারের গুলো আছে 4 ফিট, 4 কর্নারের গুলো আছে 4 ফিট। আমার নিজে হাতে ডিজাইন করা। আমি তো ইঞ্জিনিয়ার না, তো মিস্ত্রি হিসাবে যতটুকু পারছি করছি, আর কাজ ধাপে ধাপে করব ইনশাল্লাহ যতদূর কুলায়। আমাদের বাড়িতে কিচ্ছু আসে না, কোনো দিক দিয়েই বাড়িতে আসার কোনো পথ নেই। ওই যে রাস্তা দেখছেন না, ওই রাস্তা থেকে এই যে এই বালু এখানে নিয়ে আসা হয়েছে লেবার দিয়ে। এই যে খোয়া ওই জায়গা আছে, ওইখানে কিচ্ছু বাড়িতে পৌঁছায় না। এই যে ইটগুলো ওই রাস্তায় নামিয়ে তারপরে টেনে টেনে আনা হয়েছে। একটা ঘর করার যে কত পরিশ্রম। এই যে রাস্তা, রাস্তা দিয়ে গাড়ি আসে না 3 চাক্কা ছাড়া। ইনশাল্লাহ শুরু করছি। মাঝে একটা হবে, আপনার মাঝের স্পষ্ট হবে কার বারান্দা। এই পিলারের এই সাইড থেকে কার বারান্দা হবে, সামনে 2টা গোল পিলার হবে, 2টা গোল পিলার হয়ে কার বারান্দা সিস্টেম হবে। একটা বেডরুম, মাঝে আছে কিচেন, তারপর একটা বেডরুম। যেহেতু জায়গা কম, এই জন্য এখান থেকে 8 ফিটের মধ্যে একটা রাউন্ড সিঁড়ি হবে, আর এই সাইডে হবে টয়লেট। সিঁড়ির ওই পাশে বাহিরে, কলমের বাহিরে একটা হবে, 2টা হবে, 2টা টয়লেট, একটা রুমের অ্যাটাচ আর একটা হচ্ছে কমন। আর মাঝে যতটুকু জায়গা থাকবে সর্বমোট জায়গাটুকু হল রুম পর থাকবে ইনশাল্লাহ। যতদূর আগাইতে পারি